আসসালামু আলাইকুম মলি স্যারের অনলাইন কোচিং এ সবাইকে স্বাগতম। আজ আমরা ফিনান্সিয়াল ম্যানেজমেন্টের প্রথম ম্যাথ অধ্যায় ক্যাপিটাল বাজেটিং এন্ড রিস্ক অ্যানালাইসিস এর গুরুত্বপূর্ণ একটা নিয়ম RADR এর দ্বিতীয় ক্লাস করব। এখানে বলছে স্টার রেস্টুরেন্ট লিমিটেড ইজ কনসিডারিং টু মিউচুয়াল এক্সক্লুসিভ ইনভেস্টমেন্ট প্রপোজাল। স্টার রেস্টুরেন্টে দুইটা প্রজেক্ট আছে, একটা প্রজেক্ট নাম এ, একটা হলো বি। Their expected cash flows streams are below. তাদের এই এ এবং বি থেকে কত টাকা 15,000 টাকা দিবে, প্রতি বছর 5,000 টাকা করে পাবে, 5 বছর এভাবে পাইতে থাকবে এবং 40% ট্যাক্স। বি প্রজেক্টে 18,000 দিবে, প্রতি বছর 5,500 করে পাবে, 6 বছর পেয়ে যাবে এভাবে, 40% ট্যাক্স। আফটার কম্পিউটিং পিবিপি, পে ব্যাক পিরিয়ড হিসাব করার পর দ্য কোম্পানি কম্পেয়ার RADR অ্যাজ ফলো। RADR আর কি, আমরা যে এখানে এনপিভি বের করব, ফাইন্ড আউট দ্য প্রফিটেবল ফর রেস্টুরেন্ট অ্যাকর্ডিং টু এনপিভি। এনপিভির মাধ্যমে অঙ্কটা করা দরকার। এনপিভির একটা রেট দেওয়া দরকার, রেট থাকে। এনপিভি যে বের করছি আমরা এতদিন, একটা রেট থাকে, ওই রেটটা অঙ্কে দেওয়া নাই। এই রেটটা বের করার জন্য এখানে একটা শর্ত দিছে, পিভিপি করার পর পিভিপির ভিত্তিতে এই রেটটা নির্ধারণ করতে হবে, এই কথাটা বলে দিছে। এখন আগে আমরা এনপিভি করার জন্য কি ধাপগুলো লাগে সেগুলো একটু শিখে নিই। আমরা প্রজেক্ট এ নিয়ে আগে কাজ করছি, প্রবলেম 5 প্রজেক্ট এ। আগে সব ক্লাস করা থাকতে হবে, না হলে কিন্তু এটা বুঝবেন না, এই অঙ্ক বুঝবেন না। এমনকি ক্যাপিটাল বাজেটিং এর প্রতি বছর যদি সমানভাবে ইবিআইটির মান যদি, সিএফএটির মান যদি প্রতি বছর সমান থাকে, তখন ক্যাপিটাল বাজেটিং এর অঙ্ক কিভাবে করতে হয় সেটা সম্বন্ধে একটু ধারণা থাকলে অঙ্কটা বুঝতে আপনার জন্য সুবিধা হবে। যদি ওই ধারণা কম থাকে তাহলে বুঝতে একটু অসুবিধা হবে, বুঝবেন না এরকম না। প্রজেক্ট এ নিয়ে আমরা কাজ করতেছি, প্রজেক্ট এ নিয়ে আমরা কাজ করতেছি। প্রজেক্ট এর ফার্স্টে ইয়ার দেওয়া আছে। ইয়ার এখানে 5 বছর দেওয়া আছে, আমরা 1 থেকে 5 লিখে ফেলতেছি। আপনি যদি এইভাবে লিখতে চান, 1, 2, 3, 4, 5, CFBT 5 বার লিখতে হবে। কত টাকা? 5,000, 5,000, 5,000, 5,000, এবার বারবার লিখতে হবে, কারণ 5 বছরের সমান। এত বড় ছক না করে আমরা এক সমান যদি থাকে, সবগুলো সমান থাকলে 1 থেকে 5 বছরের জন্য একটা ঘর করে 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 ফেলতে পারবো, 5 বার না লিখে। এটা একটা টেকনিক আছে, কিভাবে শিখবো এটা। এই যে আমরা যদি ক্যাপিটাল বাজেটিং এর চ্যাপ্টার করে থাকি, যেমন আমরা ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং বইতে যাচ্ছি, অথবা প্রজেক্ট ম্যানেজমেন্ট বইতেও পাবেন ক্যাপিটাল বাজেটিং চ্যাপ্টারটা। এই যে প্রবলেম 6 যে অঙ্কটা আছে, এই অঙ্কটা যদি আপনার করা থাকে তাহলে বুঝবেন যে এককালীন CFBT যদি একবার প্রতি বছর সমান হয়, সেক্ষেত্রে এই অঙ্কগুলো করা অনেক ইজি। 5 বার 7 বার ঘর করার প্রয়োজন হবে না, এক ঘরেই অঙ্ক করা যাবে। এই টেকনিক যদি জানা না থাকে, আজকের ক্লাসে এটা জেনেও যেতে পারবেন, সমস্যা নেই। তাই আমরা 5 বছরের জন্য একটা ঘর করলাম, CFBT। আমরা জানি CFBT থেকে ডিপ্রিসিয়েশনকে বাদ দিতে হয়। ডিপ্রিসিয়েশন কত হবে? ওয়ার্কিং ওয়ান করে নিতেছি। ডিপ্রিসিয়েশন সমান সমান কস্ট মাইনাস এসবি বাই লাইফ। আমাদের এই অঙ্কে প্রজেক্ট এর কস্ট কত? 50,000, এসবি নাই, লাইফ হলো 5 বছর। 15,000 কস্ট, লাইফ হলো 5 বছর। তো 15,000 উপরে লিখবো, লাইফ হলো 5 লিখবো, ডিপ্রিসিয়েশন 5,000 টাকা আসতেছে। 3,000, সরি 3,000 আসতেছে। এখন ডিপ্রিসিয়েশন CFB, যে 1 নম্বর ঘর, 2 নম্বর ঘর, 3 নম্বর ঘর, 4 নম্বর ঘর করার জন্য ইবিটি 2 - 3।
এটা থেকে বাদ দিলে ইবিটি চলে আসে। ট্যাক্স, 4 নাম্বার ঘরের উপর ট্যাক্স ধরতে হবে। ট্যাক্সের মান হলো 40% দেওয়া আছে প্রশ্ন। চলুন আমরা আরেকবার প্রশ্ন দেখে আসি। ট্যাক্সের মান কত দেওয়া আসে? ট্যাক্সের মান এই যে 40% দেওয়া। 40% ট্যাক্স, এটা 2000-এর 40% আসে হলো 800 টাকা। এরপরে ইএটি, ইএটি ঘর কিভাবে আসলো? 6 নাম্বার ঘর, 4 - 5, 1200 টাকা। 7 নাম্বার ঘর সিএফএটি, 3+6, 4200। এই যে জিনিসটা সিএফএটি কিভাবে বের করতে হবে, এটা কিন্তু ক্যাপিটাল বাজেটিং এর অধ্যায় থেকে শিখে নিতে হবে আপনাকে। ডিএফ, আচ্ছা, এই ডিএফ আমাদের এনপি বের করতে হলে ডিএফ এর সাথে সিএফ এটি আর এটা গুণ করলে পিবি চলে আসে, এইভাবে বের করতে হয়। এখন ডিএফ করার জন্য একটা রেটের প্রয়োজন আছে, ডিসকাউন্ট রেট করার জন্য রেটের প্রয়োজন। রেটটা তো তারা বলছে একটা শর্ত দিছে রেট বের করার জন্য। এই রেট বের করার জন্য শর্ত হলো, যদি আপনার পিবিপির মান 1 বছরের নিচে হয় তাহলে রেট হলো 5%। পিবিপির মান 1 থেকে 3 বছর হলে রেট হবে 8.5%। পিবিপির মান 3 থেকে 5 হলে রেট হবে 12.5%। পিবিপির মান 5 বছরের উপরে হলে হবে 15%। তাহলে আমার পিবিপি বের করে না পরে করতে হবে। আচ্ছা, তাহলে পিবিপি বের করি আমরা। পিবিপি, পিবিপির সূত্রটা আমরা জানি এটা। পিবিপির সূত্র আমাদের জানা আছে, এইটা হলো পিবিপির সূত্র। এখন যদি প্রতিবার কিস্তির পরিমাণ সমান থাকে তাহলে পিবিপির সূত্র চেঞ্জ। এন সিএফএটির মান যদি সমান থাকে, পিবিপির সূত্র এটা, এনসিও বাই সিএফএটি। এনসিও, এনসিও বাই সিএফএটি। এনসিওর মান কত? এনসিও হলো আমাদের 15,000 টাকা, যে এনসিও। সিএফএটি, সিএফএটি হলো আমাদের 4200 টাকা। তা আসে কত আসে? ভাগ করলে, ক্যালকুলেটর নিয়ে বসেন নাই? 15,000 ভাগ 4200, 3.57। 3.57, এই 3.57কে আমি খুঁজি এখানে। 3.57 এই জায়গায় খুঁজতেছি, 3-এর চেয়ে বেশি। 3.57 3-এর চেয়ে বেশি, 5-এর চেয়ে কম, তার মানে হলো 12.5। 3-এর চেয়ে বেশি, 5-এর চেয়ে কম, 12.5। তাহলে আর 12.5%। আমরা এটা পেলাম 12.5%। আপনারা জানেন ডিএফ বের করার জন্য এই সূত্র। ডিএফ সমান সমান আমরা জানি 1/1 প্লাস 12.5, মানে এটা 12.5% মানে কি? 100 দিয়ে এটারে ভাগ, মানে 0.1225। এখন আপনারা এই সূত্র জানতেন, এখানে পাওয়ার 1 দিলে 1 বছর আসে, 2 দিলে 2 বছর, 3 দিলে 3 বছর, 4 দিলে 4 বছর, 5 দিলে 5 বছর। বাট এখানে তো 1 থেকে 5 বছর একটা না। 1 থেকে 5 বছর তো 5 বার করার চেয়ে আমি শর্টকাট টেকনিক ব্যবহার করব। শর্টকাট টেকনিক একটা আছে, ওয়ার্কিং থ্রিটা এই জায়গায় করলাম, জায়গা কম যে এখানে করতেছি। 5 বছরের ডিএফ বের করার সূত্র,
1 - 1 প্লাস 12 এই যে পার্সেন্ট, যত পার্সেন্ট ছিল এখানে লিখলাম, পাওয়ার 5, 125। এই সূত্র ব্যবহার করে একটানা 5 বছরের ডিএফ এর মান বের করা যায়। এই সূত্র ব্যবহার করলে আমাদের আনসার আসবে 3.5605। 3.5605 আসলো। এই দুইটা গুণ করলে পিভি বের হয়, এই দুইটা গুণ করলে পিভি বেরিয়ে আসে। পিভি আসতেছে হলো 14,500, 500, 14,954। যখন আমি একসাথে 5 বছর এটা করতেছি তখন এটার নাম হলো টিপিভি। এখন এনপিভি বের করার জন্য এনপিভি সমান সমান টিপিভি মাইনাস এনসিও। 14,954 মাইনাস এনসিওর পরিমাণ হলো 15,000। তাহলে আনসার আসবে -46 টাকা। এখন এইভাবে আলাদা সূত্র না লিখে আমি ছক দিয়ে করে ফেলবো। টিপিভি মাইনাস এনসিও, এনপিভি, এনসি হলো 15,000, এটা আমাদের 8, এটা 9, এটা হলো 10। 9 কিভাবে আসলো? 7 × 8। 11 কিভাবে আসলো? 9 - 10। ঘরের ভিতরেই আমরা ছকের ভিতরেই এনপিবির কাজ শেষ করে ফেললাম। এই ছিল আমাদের অঙ্ক। প্রজেক্ট এ করলাম, প্রজেক্ট বি সেম ভাবে করতে হবে। প্রজেক্ট বি সেম ভাবে করতে হবে। প্রজেক্ট বি হলো 1 থেকে 6 বছর। প্রজেক্ট বির এটা কত? 1 থেকে 6 বছর। এখন প্রজেক্ট বির 1 থেকে 6 বছর, আর সিএফ বিটি প্রজেক্ট বির জন্য 5,500। এটা আপনারা একাই পারতেন, তারপর আমি করে দিচ্ছি। কোনো কিছু না বুঝলে কিন্তু প্রশ্ন করা যাবে হ্যান্ড রাইজ করে। ডিপ্রিসিয়েশন প্রজেক্ট বির জন্য আলাদা। এটা ছিল প্রজেক্ট এর, আর এটা হল প্রজেক্ট বি। প্রজেক্ট বি এর ডিপ্রিসিয়েশন বের করার জন্য প্রজেক্ট বি তে আমার ইনভেস্টমেন্ট কত? প্রজেক্ট বি এর ইনভেস্টমেন্ট হলো আমার 18,000। কয় বছর মেয়াদ? 6 বছর। তাহলে আমাকে 18,000 এখানে লিখতে হবে, মেয়াদ হলো 6 বছর, ভাগ করলে ডিপ্রিসিয়েশন 3,000 আসতেছে। হ্যাঁ, একজন আমার সাথে কথা বলতে চাচ্ছে, বলেন কি প্রশ্ন? কোনো কিছু যদি জানার থাকে বলতে পারেন। রাহি রাহিমা, বলেন। স্যার আপনি ওই আমি ম্যাথে কোনো সমস্যা নাই, আপনার ওই থিওরি দিছেন, থিওরির হ্যাঁ, কতগুলো আপনি দেখাইছিলেন যে মানে পার্থক্য হলে তারপর সুবিধা অসুবিধা ওই ইংরেজি থিওরিতে হ্যাঁ, ওগুলো একটু গ্রুপে দিলে ভালো হতো, ওগুলো পাচ্ছি না আমি। পাচ্ছেন না? আচ্ছা, ঠিক আছে। জি। ওটা যদি মেসেঞ্জার গ্রুপে দিয়ে দিতেন। আচ্ছা, আচ্ছা। এই যে এটা এটা তো পাইছেন, এই অঙ্কগুলা শীটটা ছাড়া তো আর অঙ্ক করতে পারতেছেন না। আর শীটটা তো, এই শীটটা নিচে যাবেন একেবারে। এখানে একটা সাজেশনও দেওয়া আছে নিচে। পরে এখানে কেমনে কি লিখতে হবে না লিখতে হবে নিচে দেওয়া আছে। তার মানে আপনার কাছে এটা আছে, গ্রুপে দিতে হবে না। এই শীটের নিচেই সবকিছু আছে। সবকিছু নিচেই দেওয়া আছে, সাজেশন টাজেশন যা আছে। অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের একটা সাজেশন দেওয়া আছে, ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের দেওয়া আছে, সব ডিপার্টমেন্টের দেওয়া আছে। হ্যাঁ, আবার এইগুলা তো আবার আপডেট হবে। এটা সাজেশনটা কত বছর, এটা পড়তে পারে না পাও তো। হ্যাঁ, ও এটা হলো ম্যানেজমেন্ট, ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এর সাজেশন ভুলে এসে পড়ছে। নিচে আছে ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট।
এটা আপডেট হবে যখন, আপডেট হলে আর কি, এটা গত বছর সাজেশন, এইবার এগুলো পড়তে পারেন, বেশি ইম্পর্টেন্ট এগুলো। আর ডিটেলস সাজেশন আপনার পাবেন, বানানো হচ্ছে এই বছর, একটা নতুনটা করে বানানো হচ্ছে, হ্যাঁ? তা আমরা চলে যাই অঙ্কে। আবার আপনাদের যে কোনো কোয়েশ্চেন থাকলে বলতে পারেন। তাই এখানে ট্যাক্স হলো 1,000 টাকা আসলো, ইএটি আসলো, এটা থেকে এটা বাদ দিলে এটা আসলো, এই 3,000 এটা যোগ করলে আসতেছে 4500। এখন আমাকে ওয়ার্কিং পিবিপি বের করতে হবে, এনসিও বাই সিএফএটি। এনসিও এনসিও হলো আপনার 18,000, এই যে 18,000। সিএফএটি হলো 4500। 18,000-কে 4500 দিয়ে ভাগ করলে 4 আসে। থ্যাংক ইউ লুবনাকে, অসংখ্য ধন্যবাদ। আর এ ডি আর বের করতে হবে, এই 4 আর এ ডি আর এখানে যে খুঁজতে হবে। এখানে যে আছে আমাদের লিস্টটা, এখানে 4 হলো এই 3 থেকে 5-এর ভিতরে। তার মানে আর এ ডি আর 12.5 আসতেছে এই অঙ্কের ক্ষেত্রেও, 12.5। সুতরাং আর এ ডি আর 12.5% বা 0.125। এই 0.125% দিয়ে আমাকে এই সূত্রের মাধ্যমে অঙ্কটা করতে হবে আবার। এখন আপনি বলবেন যে স্যার আবার কেন করতে হবে, এটা বসায় দিই, এটা বসায় দিই এখানে। খেয়াল রাখতে হবে এটা কিন্তু 6 বছরের অঙ্ক, আর এটা 5 বছরের অঙ্ক। এই জন্য আর এ ডিআরটা আপনাকে আবার নতুন করে করতে হচ্ছে কিন্তু। অনেকেই মাতবরি করে এটা করেন না, যে না, এই যে একজন হাত উঠে জিজ্ঞেস করতেছিল, হ্যাঁ আবার কেন করব, মানে হাত নামায় ফেলছে। হাত নামানোর কারণ হলো এটা 5 বছরের অঙ্ক, এটা হলো 6 বছরের অঙ্ক, হ্যাঁ? আমি তো প্রায় পড়াচ্ছি, প্রায় 20 বছরের কাছাকাছি হয়ে যাচ্ছে এখন। জানি আপনাদের কোয়েশ্চেন গুলো কি কি হতে পারে, বা আপনাদের কমন মিস্টেক গুলো কি হতে পারে জানা আছে আমার। এই কাজটা করা যাবে না, নতুন করে করতে হবে, কারণ এটা হলো এখানে 6 দিতে হবে, এটা 5 দিয়ে করতে হবে। আচ্ছা, আপনাদের এছাড়াও যদি কোনো কোয়েশ্চেন থাকে, অঙ্ক কিন্তু শেষ প্রান্তে চলে আসছি আমরা, এখনই হ্যান্ড রাইজ করে কোয়েশ্চেন করার সুযোগ আছে আপনার, যে স্যার এটা বুঝি না, সেটা বুঝি না, এই দুইটার গুণ করলে এটা চলে আসবে। আপনার ইনভেস্টমেন্ট কত এটার? 18,000, এনসি 18,000। এটা থেকে এটা বাদ দিলে 242 টাকা থাকে। দুইটা প্রজেক্টের মধ্যে কোনটা নিতে হবে সেটা জানতে চাইছে তারা। প্রশ্নে তারা কি বলতেছে, দুইটা প্রজেক্টের মাঝে কোনটা প্রফিটেবল ফাইন্ড আউট বের করো এনপিভির মাধ্যমে। তবে আমাদের, আপনারা কমেন্টে এটা লিখে দিতে হবে আমাদের, প্রজেক্ট বি প্রফিটেবল। ওয়াই? কারণ প্রজেক্ট বি এর এনপিভি প্রজেক্টেড। এখন কার কি কোয়েশ্চেন আছে বলেন? হ্যাঁ, জুবায়ের বলেন কি প্রশ্ন। স্যার আপনি কি রেকর্ডেড ক্লাসগুলো আবার করতেছেন, করাচ্ছেন নাকি এটার আগের চ্যাপ্টারে, আগের ক্লাসগুলো? এটা হলো কি, পড়ানোর সিস্টেমটা আমার এরকম যে আমি এই যে শীটটা দেখতেছেন না, প্রতিটা চ্যাপ্টার একেবারে প্রথম থেকে শেষ চ্যাপ্টার পর্যন্ত আমি হাতে কলমে আবার পড়াবো। এখন যারা জব করে, যারা বিজনেস করে, তারা কি করবে, তাদের জন্য এক সেট রেকর্ড করা আছে, তারা সেইগুলো দেখে দেখে পড়বে। যেমন আমি এইগুলাতে এর আগে যে ব্যাচ হয়েছে তাদের তো পড়াইছি, সেখান থেকে কিন্তু আপনি দেখে নিতে পারতেছেন, আবার লাইভ ক্লাসও করতে পারতেছেন। এখন আপনি বলতেন স্যার একই অঙ্কতে লাইভ ক্লাস আমি কেন করব? হ্যাঁ, আপনার যদি মন চায় তাহলে লাইভ ক্লাসে না করতে পারেন, ওই ভিডিও দেখে দেখে শিখে নিতে পারেন। কিন্তু লাইভ ক্লাসে অনেক ছাত্রছাত্রীরা উপস্থিত হয়ে কন্টিনিউ পড়তে চায়, এইটা আর কি তাদের চাহিদা। এই জন্য এক অঙ্ক আমি দেখা যায় বছরে 3বারও করাইতে হয়। হ্যাঁ, তা আপনার হলো, যদি মনে হয় যে এগুলো করা আছে তাহলে করতে হবে না আপনার। হ্যাঁ, লাইভ ক্লাসে কি হয়, প্রশ্নও করা যায়, তার মানে যে আপনি ভিডিওতে দেখছেন, দেখার পরে ছোটখাটো প্রবলেম থাকলে এই লাইভ ক্লাসে উপস্থিত হয়ে প্রশ্ন করা যেতে পারে। হ্যাঁ, একই অঙ্ক আমি করাইছি 6 মাস আগে, আবার এখন করাচ্ছি, আবার করাবো পরীক্ষার আগে। দেখা যাবে আপনাদের পরীক্ষা যদি ফাইনাল ইয়ার পড়ে থাকেন, পরীক্ষা হয়তো বা আপনার এটা শেষ হতে হতে আপনার হয়ে যাবে, এই পরীক্ষার আগে আরেকবার রিভিশন এই চ্যাপ্টার চলে আসতে পারে, কারণ সাবজেক্ট তো এটা চ্যাপ্টার কম, ঠিক না?
আচ্ছা, আরেকজনের মনে কোয়েশ্চেন আছে, দেখি। হুম, লোভ না, বলেন। স্যার এখানে যে আমাদের এই যে অ্যাভাব 5 ইয়ার্স মানে 15%, এটা তো 15%-এর উপরে কথা বলছে। তাহলে এখানে 1 থেকে 6 বছর যদি প্রজেক্ট বি চাই, তাহলে আমরা 15% দিয়ে করবো না? তারা বলছে পিবিপির মান বের করতে হবে আগে। তারা বলছে পিবিপির ভিত্তিতে, প্রজেক্টের ভিত্তিতে বলে নাই। আবার একটু দেখেন, চেক করে। এখানে বলছে পিবিপির ভিত্তিতে করতে হবে, প্রজেক্টের ভিত্তিতে না। প্রজেক্ট কত বছর এটা বলে নাই, বলছে পিপিপি রেটের উপর ভিত্তি করতে হবে। তো পিপিপি আমরা এই জন্য বের করছি, না হলে তো কষ্ট করে পিপিপি বের করতাম না। এই যে পিপিপি বের করছি, পিপিপি বের করে এটা করতে হবে, পিপিপি বের করে এটা করতে হবে। হ্যাঁ, জি স্যার। আচ্ছা, ঠিক আছে। তো যেহেতু কোয়েশ্চেন নাই, তা আমাদের কোন প্রজেক্টটা নিতে হবে? প্রজেক্ট বি। আমরা লিখে দিব, প্রজেক্ট বি ইজ প্রফিটেবল বিকজ ইস এনপিভি ইজ পজিটিভ, বা হায়ার দেন, অথবা পজিটিভ না লিখে হায়ার দেন প্রজেক্ট এ। তো আজকে এই পর্যন্ত থাকলো। ধন্যবাদ সবাইকে। নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ দেখা হবে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।